আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব যেটা কিনা একবার মুখে দিতেই মিলিয়ে যাবে আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা এই বিস্কুটটা গ্যাসের চুলাতেই বানিয়ে নিতে পারবে খুব সহজেই। আশা করছি আজকের এই সহজ আর সুন্দর রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণে চিনি। সুজি আর চিনিটাকে প্রথমে একটু ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। ২ টা কিন্তু একসাথে করা যাবে না, আলাদা, আলাদা করতে হবে। তো প্রথমেই সুজিটাকে ব্লেন্ড করে আমি একটা সাইডে রেখে দিব। খুব ভালোভাবে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। সুজিটা কিন্তু একবারে ফাঁকি হয় না, মানে একদম গুঁড়া হয়ে যায় না। সামান্য একটু দানা, দানা ভাব থাকলে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই চেষ্টা করবে একটু ব্লেন্ড করে নেওয়ার। চাইলে তোমরা পাটায়ও বেটে নিতে পারো। এখন চিনিটাকেও গুঁড়ো করে নিলাম। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব তেল। হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা চিনিটা এর মধ্যে দিয়ে দিব। প্রথম কাজ হচ্ছে খুব ভালোভাবে এই তেল আর চিনি, মানে গুঁড়ো করা চিনিটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবে। একদম মাখনের মতো লাগবে দেখতে। মানে একদম মাখনের মতো হয়ে যাবে। তো প্রথম পর্যায়ে কিন্তু এরকম একটা দানা, দানা ভাব থাকবে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এটা একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এইখানে একটা ছোট্ট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে খাবার সোডা। আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। ২ টাই এখানে 1/4 চা চামচ পরিমাণে নিবে। খুব ভালোভাবে জল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। চাইলে তোমরা এখানে বেকিং পাউডারটা স্কিপ করতে পারো। সেক্ষেত্রে বিস্কিটটা আরো বেশি সুন্দর হবে। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপরে যে সামান্য জল দিয়ে বেকিং পাউডার আর সোডাটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন এখানে মিশিয়ে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবে যে কোনো রেসিপির ক্ষেত্রে সকল টিপস ফলো করার, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয়। আর এখানে অবশ্যই বেকিং পাউডার যেন বেশি হয়ে না যায়, তাহলে কিন্তু এটা অতিরিক্ত ফুলে যাবে। তো আমার কিন্তু এখানে বেকিং পাউডারের পরিমাণটা দেওয়া একটু বেশিই হয়েছে। তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে এই বিস্কুটটা বানাতে পারো। তো আমি এখানে একটা চালনির মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে ২ টেবিল চামচের মতো ময়দা এড করেছি আর এটাকেই খুব ভালোভাবে চেলে নিচ্ছি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে হাত লাগিয়ে দিলাম। মানে হাত দিয়ে খুব ভালোভাবে এখন একটু ময়ম করে নিব। তো আমার এখানে একটু বেশি ঝুরঝুরে মনে হয়েছে। আমি এখানে খুবই সামান্য একটু জল এড করব। ১ চা চামচের মতো জল আমি এখানে এড করলাম। তোমাদের এখানে ২ টেবিল চামচ লাগতে পারে। ২ টেবিল চামচ না, সরি ২ চা চামচের মতো জল লাগতে পারে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বোর্ডের মধ্যে প্রথমেই লাগিয়ে নিচ্ছি একটু তেল। তারপর এই খামিরটাকে আমি এই বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে বিস্কিটটা সেট করে তারপরে কাট করে নিব। হাত দিয়ে প্রথমে এরকম একটু শেপ করে নিবে। চাইলে কিন্তু তোমরা যেকোনো বিস্কুট কাটার দিয়ে কাট করে নিতে পারো, অথবা ন্যাপি দিয়ে অন্য কোনো শেপ করেও কিন্তু বানাতে পারো। সুন্দর একটা কালার আনার জন্য আমি ওপর থেকে ডিম দিয়ে দিচ্ছি। বিস্কুটটা কাট করার আগে আমি এখানে ডিম ব্যবহার করলাম, কারণ এতে করে কিন্তু অনেক বেশি সুবিধা হবে, যেহেতু একদম সিম্পল ডিজাইন হবে। তাই আগেই ডিমের কুসুমটা এখানে দিয়ে দিলাম। যেহেতু এটাকে গ্যাসের চুলায় বেক করব, তাই ওপরে সুন্দর কালার আনতে হলে কিন্তু ডিমটা দিতেই হবে।
ওপর থেকে কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদামটাকে আগে আমি একটু রোস্ট করে নিয়েছিলাম। তারপরে একটু ন্যাপি দিয়ে কুচি করে নিয়েছি। সেই বাদামটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন ন্যাপি দিয়ে একটু বিস্কুটগুলোকে শেপ দিয়ে দিব। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নিতে পারো। চাইলে তোমরা স্কোয়ার শেপেও কাটতে পারো। আবার চাইলে আমার মতো এরকম লম্বা, লম্বা ভাবেও কাটতে পারো। এই বিস্কুটটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এটা না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না যে আসলে এই বিস্কুটগুলো খেতে কতটা মজার হয়। তো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা রেসিপিতেই তোমাদের সঙ্গে সকল টিপস ফলো করার। সকল টিপস ফলো করে তোমাদেরকে রেসিপিটা কিন্তু আমি শেয়ার করি। আর আমি কিন্তু কোনো কিছু স্কিপ করি না। মানে আমি কিন্তু কোনো কিছু গোপন রাখি না। সবকিছুই তোমাদেরকে বলে দেই। যেন বাসায় তোমরা যখন ট্রাই করবে তোমাদেরটাও যেন পারফেক্ট হয়। তো সাইড থেকে একটু আমি কেটে বাদ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। খুবই সাবধানের সাথে এখন বিস্কুটগুলো তুলবো। আর যে পাত্রে বেক করবে সেই পাত্রে কিন্তু আগে থেকেই সামান্য একটু তেল মাখিয়ে রাখবে। দেখো, একদম ধীরে ধীরে বিস্কুটগুলো আমি সেট করে দিচ্ছি। বিস্কিটের শেপটা কিন্তু এরকম থাকবে না। বিস্কুটগুলো যখন বেক হবে এটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যাবে। যেহেতু এখানে বেকিং পাউডার, বেকিং সোডা ২ টাই দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র বেকিং সোডা দিয়েও এই বিস্কুটগুলো বানাতে পারবে। কোনো অসুবিধা নেই। তো আমার এখানে কিন্তু পরিমাপটা দেওয়া একটু বেশিই হয়েছে। সেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিলাম। কারণ তোমরাও দেখা গেল যে আমার মতো দিলে তারপরে তোমাদেরটাও একদম ফুলে ফেঁপে একাকার হয়ে গেল। তো তোমরা কিন্তু এই কাজটা করবে না। অবশ্যই বেকিং পাউডারটা স্কিপ করে দিবে। শুধুমাত্র সোডাই দিবে 1/4 চা চামচ পরিমাণে। এখানে দেখো একটা পাত্র কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নিচে শুধুমাত্র একটা স্ট্যান্ড বসানো আছে আর কোনো কিছুই কিন্তু লাগছে না। ধীরে ধীরে আমি প্লেটটা বসিয়ে দিলাম আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হয় বিস্কুট বানানোর ক্ষেত্রে। কেকের ক্ষেত্রে তোমরা মিডিয়াম হিটেও রাখতে পারো, মিডিয়াম টু লো হিটে রাখতে পারো। কিন্তু বিস্কুট বানানোর ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা লো হিটেই রাখবে। দেখো ফুলে ফেঁপে কিন্তু একদম একাকার হয়ে গেছে। মানে এখানে বেকিং পাউডারটা দেওয়াই আমার ভুল হয়েছে। তো তোমরা অবশ্যই বেকিং পাউডারটা স্কিপ করে দিবে। কিন্তু কোনো সমস্যা নেই। আমি এটাকে আবার কাট করে নিয়েছি দেখো। খেতে এটা মানে কি মজার হয়েছে এটা বলে বোঝানো সম্ভব না। শেপটা যদিও পরে একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু এটা খেতে ভীষণ মজার হয়েছে, ভীষণ মজার। এটা না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না যে আসলে এটা খেতে কতটা মজার হয়। একটু ভেঙে দেখাচ্ছি দেখো। যে এরকম ক্রিসপি হয়েছে ঠিক সেরকমই টেস্টি হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।